ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এইচএল কোম্পানিটা দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে আর্লি মর্নিংয়ে প্রায় 7% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা 1%-এর কাছাকাছি চলে এসছে। তো মার্কেটে ব্যাপক প্রেশার ছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু 1%-এর কাছাকাছি চলে এসেছে। তো আর্লি মর্নিংয়ে ভালো মতন প্রায় 7% মতন একটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণটা কিন্তু আমি আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা 62,000 কারোর একটা অর্ডার পেয়েছে ভারত সরকারের কাছ থেকে, ডিফেন্সের থেকে। তো কি নিয়ে 156টা পাচান হেলিকপ্টার ডেলিভার করবে। তো তার জন্য কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। যদি মার্কেটের এই অবস্থা না থাকতো, নিফটি প্রায় 2.5% মতন না পড়তো, তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতো। একের পর এক ভালো নিউজ পাওয়া গেছে। কাজ কী করে কোম্পানিটা একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট তৈরি করে, যেখানে এয়ারক্রাফটের ইঞ্জিনকে নিয়ে গণ্ডগোল চলছে। তো ইঞ্জিনও কিন্তু চলে এসছে জেনারেল ইলেকট্রিকের কাছ থেকে মার্চ মাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে। এখন শুধু একটাই দিক্কত রয়েছে বা প্রবলেম রয়েছে কি, যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। তো ট্যারিফটা ঝামেলা যদি চুকে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো মুভমেন্ট দেখাবে, বিশেষ করে ডিফেন্স সেক্টর। কেন? কারণ সারা ওয়ার্ল্ড এখন ডিফেন্সকে নিয়ে ভাবছে, বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলো, যেহেতু ন্যাটোতে আর তেমন সাপোর্ট দিচ্ছে না ইউএস। অনেকে বলছেন স্যার টাইটান কেন পড়ছে? টাইটান তো তেমন একটা বিজনেস করে না, বা টাইটানের ওপর যে ট্যারিফ আরোপ করবে ইউএস সেরকম ব্যাপার নেই। টাইটান আজকে দেখলে দেখাবে, দেখুন প্রায় 2.5% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ কিন্তু ট্যারিফ নয়, পড়ার পিছনে প্রত্যক্ষ হয় বলতে পারেন ট্যারিফ। কীরকম? যে ট্যারিফ বাড়ানোর জন্য বা বাড়ানোর কথা যে বলেছে ট্রাম্প, তার জন্য গোল্ডের দাম কন্টিনিউয়াসলি বাড়ছে। তো দেখলে দেখাবে, দেখুন 93,930 গিয়ে পৌঁছেছে ইন্ডিয়ান রুপিতে আজকের দিনের গোল্ড 1 এপ্রিল। তো স্যার গোল্ড কন্টিনিউয়াসলি হাইয়ের পর হাই মারছে। তো দেখলে দেখাবে লাস্ট এক মাসে গোল্ড কীরকম পারফরমেন্স দেখিয়েছে। লাস্ট এক মাসে 5.5% মতন একটা জাম্প করেছে গোল্ড। তো স্বাভাবিকভাবেই গোল্ডের দাম বাড়লে জুয়েলারির দাম বাড়ে। আর স্যার যখনই জুয়েলারির দাম বাড়ে, তখনই কিন্তু জুয়েলারি নিয়ে যে কোম্পানিগুলো কাজ করে সেই কোম্পানিগুলোর বিজনেস মন্দা দেখা দেয়। তো টাইটান তার মেন এবং প্রধান যদি বিজনেস বলেন, তাহলে হচ্ছে জুয়েলারি এবং ডায়মন্ডকে নিয়ে। তো গোল্ডের দাম বাড়ছে, কোম্পানি তার জন্য কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। অলরেডি কিন্তু আমরা রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে এইবার অর্থাৎ Q3-তে কোম্পানির রেজাল্ট কিন্তু খারাপ হতে পারে। কারণ কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া হচ্ছে মেন কারণ। একটা স্টেবিলিটি থাকলে তাহলে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু আবার ট্র্যাকে চলে আসবে। তো আজকের দিনে টাইটান পড়ার পিছনে হচ্ছে এটাই মেন কারণ বলতে পারেন। ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা আজকের দিনে 20% একটা আপার সার্কিট মেরেছে। তো এটা কিন্তু জানা কথা ছিল যে এই কোম্পানিটা আজকের দিনে 20% আপার সার্কিট মারবে। কারণ গতকালই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কেন আপার সার্কিট মেরেছে। এবার প্রশ্ন হচ্ছে সেটা, যেখানে এই কোম্পানিটার মেন প্রবলেম ছিল কি? মেন প্রবলেম ছিল হচ্ছে লোন। তো অনেকটা লোন বলতে পারেন কোম্পানিটা রিকভারি করেছে। চলুন দেখে নিই নিউজটা কি। দেখুন ভোডাফোন আইডিয়া 20% ভালো জাম্প করার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্ট যে স্পেকট্রামের যে ডিউ ছিল 36,950 কারোরের, সেই ডিউটা তারা কী করেছে, ইকুইটিতে কনভার্টের কথা অনেক দিন ধরে বলছিল গভর্নমেন্টকে। তো গভর্নমেন্ট অবশেষে ইকুইটিতে কনভার্ট করেছে। তাহলে ভোডাফোন আইডিয়ার ওপর যে চাপটা ছিল ডেফতে, সেই চাপটা কিন্তু অনেকটাই কেটে গেছে বলতে পারেন। তার জন্যে আজকে মার্কেট সেলিব্রেট করছে এবং এই কোম্পানিটা 20% ভালো আপার সার্কিট মেরেছে। তো এই কারণে দেখলে দেখা যাবে, যেখানে গভর্নমেন্টের আগে স্টেক কত ছিল 22.6%, সেই স্টেকটা 48.99%-এ গিয়ে পৌঁছেছে। 36,950 কারোরের যে লোনটা ছিল বা স্পেকট্রামের যে ডিউটা ছিল, সেই ডিউটা যখন ইকুইটিতে কনভার্ট হয়েছে, তার ফলে তাহলে মেজরিটি স্টেক হোল্ডার কিন্তু এখন গভর্নমেন্ট। তো আস্তে আস্তে এই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্ট বেস কোম্পানি বা আন্ডারটেকিং গভর্নমেন্ট কোম্পানি হতে চলেছে। তো এই কারণে কোম্পানিটা বাই করবেন। দেখুন স্যার, আমি সবসময় আপনাদের বলি যে কোনো নিউজ পাওয়া যাচ্ছে মানে এই নয় যে কোম্পানি ভালো কোম্পানি।
ভালো নিউজ পাওয়া যাচ্ছে মানে মানে আপনি এটা রাডারে রাখতে পারেন, কোম্পানি নিয়ে ভালো মতন অ্যানালাইসিস করবেন, কোম্পানির রিস্ক কী আছে সেটা বুঝবেন, কোম্পানি ভবিষ্যতে কীরকম কী করতে পারে সেটা বুঝবেন, এবং কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং আছে নাকি সেটা বুঝবেন, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে নাকি সেটা বুঝবেন, তারপরে গিয়ে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। তো আজকে কোম্পানি ভালো করেছে, আজকে কোম্পানি 20% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, তাই চোখ বন্ধ করে বাই করবে, এটা কিন্তু ভুল ডিসিশন হবে। বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ যেখানে এনএসসি এবং বিএসসি দুটো এক্সচেঞ্জ রয়েছে। এনএসসি মার্কেটে এখনও লিস্টেড হয়নি, খুব তাড়াতাড়ি এনএসসি মার্কেটে লিস্টেড হতে চলেছে। বিএসসি অনেক আগে মার্কেট লিস্ট হয়ে গেছে, এবং বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ, আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে যা কিছু করি সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম মিউচুয়াল ফান্ড থেকে, এই কোম্পানিটার ইনকাম ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার থেকে, এই কোম্পানিটার ইনকাম ব্রোকিং হাউসগুলোর থেকে। তো মাল্টিপল সোর্স অফ ইনকাম এই কোম্পানিটার ইনকাম শেয়ার মার্কেট রিলেটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো করছিল এবং ভবিষ্যতেও ভালো করতে পারে, কারণ বিজনেসই সেরকম। কারণ নিফটি আজকে 23,000-এ চলছে, নিফটি আস্তে আস্তে 25,000, 30,000, 50,000, 1 লাখে গিয়ে পৌঁছাবে অদূর ভবিষ্যতে। তো এই কোম্পানিটার অ্যাক্টিভিটি বাড়বে, এই কোম্পানিটার মধ্যে অ্যাক্টিভিটি বাড়বে, যেহেতু কোম্পানিটা এক্সচেঞ্জ, কারণ এর মাধ্যমে কিন্তু সেন্সেক্স বলুন আপসাইড মুভমেন্ট দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে কোম্পানিটা 30 তারিখ অর্থাৎ সানডে বোনাস ডিক্লেয়ার করার কথা ছিল, এবং বোনাস চলেছে, যার জন্য কোম্পানিটা আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছিলাম ব্যাপক মুভমেন্ট দেখেছিল। আজকের দিনও কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং ভালো করছিল, কিন্তু মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে। যদি আজকে মার্কেট বা নিফটি বা সেন্সেক্স এতটা যদি না নামতো, তাহলে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতো, কারণ কোম্পানিটা 2:1 রেশিওতে বোনাস দিয়েছে, অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও 2টো শেয়ার পাবে। অর্থাৎ আপনার পোর্টফোলিওতে 1+2 = 3টে শেয়ার হয়ে যাবে, যার কাছে একটা ছিল, যার কাছে 2টো ছিল তার 6টা হবে, যার কাছে 3টে ছিল তার 9টা হবে, এরকম রেশিওতে শেয়ার বাড়বে। তো এবার বলতে পারেন যে স্যার শেয়ার তো বাড়বে, প্রাইস কী হবে? প্রাইস অবভিয়াসলি 3 দিয়ে যা থাকবে এক্স ডেট, অর্থাৎ এক্স ডেটের দিন বিএসসির শেয়ার প্রাইস যা থাকবে এক্স ডেটের আগের দিন, এক্স ডেটের দিন 3 দিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যেটা হবে সেটা গিয়ে দাঁড়াবে। ধরুন এখন 5400 রয়েছে, 5400কে 3 দিয়ে ভাগ করলে 1800, তো প্রাইস 1800তে গিয়ে দাঁড়াবে। তো আলটিমেটলি লাভ তেমন কিছুই না, কিন্তু ভবিষ্যতে গিয়ে লাভ হবে। কেন? কারণ যখন 1800তে চলে আসবে 5400 টাকা শেয়ার, তখন কিন্তু প্রচুর মানুষের আয়ত্তর মধ্যে আসবে এবং এখানে ভলিটিলিটি বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, কোম্পানি আবারও খুব তাড়াতাড়ি 5400তে চলে যেতে পারবে। তো এই জন্যই বোনাস এবং স্প্লিটের যে মজা, সেই মজাটা কিন্তু পরে পাবেন। তো এই ক্ষেত্রেও আবারও বলবো স্যার, যে কোম্পানি বোনাস দিচ্ছে মানে কোম্পানি চোখ বন্ধ করে বাই করবো, এটাও ভুল ডিসিশন হবে। আপনি আগে ভালো মতন জানুন যে কোম্পানি কাজ কী করছে এবং কাজ ভবিষ্যতে চলবে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে চিন্তাভাবনা করুন বাই করার। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম কোনোটাই কিন্তু আমি বাই রেকমেন্ডেশন দিইনি। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এই ভিডিওতে আলোচিত কোম্পানিগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।